যদিও আকাশে অনেক পাখি উড়ে বেড়ায়, কিন্তু ঈগল যখন তার ডানা মেলে তখন পুরো আকাশ তাকে স্বাগত জানায়। আজ এই ভিডিওতে আমরা আকাশের রাজা অর্থাৎ ঈগলের কথা বলতে যাচ্ছি। তার জীবন, তার অসুবিধা, তার সংগ্রাম, তার ভয়, এই সমস্ত আকর্ষণীয় বিষয় সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যা জানলে আপনি অবাক হবেন। জঙ্গলের নিয়ম যে বড়ই কঠিন তাতে কোনো সন্দেহ নেই। এখানে বেঁচে থাকতে হলে সারা জীবন একটানা লড়াই করতে হয়। কিন্তু এর থেকে বড় আর কি হতে পারে যদি জন্মের 2 সপ্তাহের মধ্যে জীবন যুদ্ধে নামতে হয়, তাও আবার নিজের ভাই বোনদের সাথে, এবং যেখানে বাবা মা বসে জীবন মৃত্যুর নাটক দেখতে থাকে। হ্যাঁ, একটি ফিমেল ঈগল একবারে 2 থেকে 3টি ডিম পাড়ে। যখন এই ডিমগুলো ফুটে বাচ্চা বেরিয়ে আসে তখন প্রায় 2 সপ্তাহ বয়সের পর তাদের ক্ষুধা মেটানোর জন্য নিজেদের মধ্যে লড়াই করে। এই লড়াইটি জয়ের লড়াই নয়, বরং জীবনে বেঁচে থাকার লড়াই। তাদের বাবা মা দূরে বসে এই নাটক দেখেন, কিন্তু কখনোই এই লড়াইয়ের সমাধান করার চেষ্টা করেন না। তারা বিশ্বাস করে যে সবচেয়ে শক্তিশালী তারই এই জীবনযুদ্ধে বেঁচে থাকার অধিকার আছে। এই ঈগলটি তার পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত। এখন সময় উঠতে শেখার পালা। যখন প্রথম স্টেপ এত বিপজ্জনক ছিল, তাহলে এটা স্বাভাবিক যে উঠতে শেখাটা ছেলেখেলা হবে না। আর এই ট্রেনিংটা খুবই ভয়াবহ হতে চলেছে। বন্ধুরা, আকাশের যে উচ্চতায় অন্যান্য পাখিরা উড়বার সময় ভয়ে তাদের প্যান্ট ভিজে যায়, সেখান থেকে এই ঈগলের জীবনের প্রথম যাত্রা শুরু করতে হবে। এই মা ঈগলটি তার বাচ্চাকে নিয়ে বাতাসের প্রবল খপ্পরের মধ্যে ছেড়ে দেয়। আবারও তাকে উঠতে হবে, জীবন বাঁচাতে হবে, তবে জীবন তাকে ডানা মেলে স্বাগত জানাবে। এই হৃদয় বিদায়ক প্রশিক্ষণের পর বাচ্চাটি উঠতে শেখে। এই ভয়াবহ ট্রেনিংয়ের পর এই পাখিটি বড় হতে শুরু করে। একটি সময় আসে যখন পুরো আকাশ তার নাম শুনে ভয়ে কাঁপতে থাকে। এমন মনে হয় যে সে আকাশের রাজা। এমন কোনো পাখি নেই তাকে টেক্কা দিতে পারে। এই ঈগলের নখ এতটাই শক্তিশালী যে এটি তার ওজনের থেকেও ভারী প্রাণীকে তুলতে পারে। এই পাখি নিজের ওজনের থেকেও 1.5 গুণ বেশি ওজনের একটি প্রাণীকে সহজেই তুলে নিতে পারে। এমনকি বানরের মতো প্রাণীকে শক্ত নখ দিয়ে ধরে উড়িয়ে নিয়ে যেতে পারে। এই পায়ের ধারালো নখগুলি তার সবথেকে বড় অস্ত্র। এটি এত ধারালো আর সূক্ষ্ম যে তারা যে কোনো প্রাণীকে টুকরো টুকরো করে ফেলতে পারে। এছাড়াও এর একটি হলুদ ঠোঁট রয়েছে। যে কোনো শত্রুকে শিকার করতে বা ছিঁড়ে খেতে এই ঠোঁটটি খুবই কাজে আসে। এই ঠোঁটটি সামনের দিকে একটু বাঁকানো থাকে, যার কারণে এদের খাবার ছিঁড়ে খেতে খুবই সুবিধা হয়। প্রায় 2 ফুট লম্বা ঈগল যখন তার ডানা ছড়িয়ে দেয় তখন এটি প্রায় 7 ফুট লম্বা হয়। এর ওজন 3 থেকে 4 কেজির বেশি হয় না। এর ডানার গঠন এবং তাদের হালকা ওজনের কারণে এরা আকাশে দ্রুত উঠতে পারে। গোল্ডেন ঈগল প্রায় 320 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠতে পারে। এই ঈগলগুলো আকাশে প্রায় 1200 ফুট উচ্চতায় সহজে উঠতে পারে। একটি জিনিস যা ঈগলটিকে আরও বিশেষ করে তোলে, তাদের চোখ এতই তীক্ষ্ণ যে তারা মেঘের উচ্চতা থেকেও একটি ইঁদুরকে মাটিতে হাঁটতে দেখতে পায়। এছাড়াও এরা ঘাড় না গড়িয়ে এক জায়গায় বসে তাদের চোখ দিয়ে প্রায় 340 ডিগ্রি দেখতে পায়। শুধু তাই নয়, তারা একই সাথে 2টি ভিন্ন জিনিসকে দেখতে পারে এবং 2টি ভিন্ন জিনিসের উপর ফোকাসও করতে পারে। যেমন আমরা যখন কাছের জিনিস দেখি তখন দূরের জিনিস ঝাপসা হয়ে যায়, এবং যখন আমরা দূরের জিনিস দেখি তখন কাছের জিনিস ঝাপসা হয়ে যায়। কিন্তু ঈগলের ক্ষেত্রে এমনটি ঘটে না। এরা দূরের ও কাছের জিনিস একই সাথে দেখতে পায়। আপনি যদি এটি আগে জেনে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানান। আমরা যদি তাদের জীবনযাত্রার কথা বলি, তবে তারা উঁচু পাহাড়ে বসবাস করে। পৃথিবীর সব পাখির থেকে ঈগলের বাসাটি সবথেকে বড় হয়। এটি এত বড় হয় যে 6 ফুট লম্বা একজন মানুষ এতে বসে যেতে পারে। রাজা তার সঙ্গীর সাথে এই বিলাসবহুল প্রাসাদে থাকে। এখানেই মা ঈগল তার ডিম দেয়, এবং তারপর তাদের বাবা মায়ের মতন তারাও নতুন প্রজন্মকে সেভাবে প্রস্তুত করে যেভাবে তাদের মা বাবা প্রস্তুত করেছিল। আর এই ঈগলের একটি বিশেষত্ব হলো এরা কখনোই নিজেদের বাসা বা জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যায় না। সাধারণত আবহাওয়া অনুযায়ী পাখিরা তাদের জায়গা পরিবর্তন করে। যেমন শীতকালে তারা উষ্ণ জায়গায় যায় এবং গ্রীষ্মকালে ঠান্ডা জায়গায়। কিন্তু ঈগল যতই গরম বা ঠান্ডা হোক না কেন, এটি কখনোই তার জায়গা ছেড়ে যায় না। এটি একমাত্র পাখি যেটি 70 বছরের বেশি সময় ধরে বেঁচে থাকে। যখন ঈগলের বয়স 35 থেকে 40 হয়ে থাকে তখনই এদের সামনে আরেকটি পরীক্ষা এসে হাজির হয়। এই বয়সে এই পাখির ঠোঁট এতটাই বাঁকা হয়ে যায় যে কিছু ছিঁড়তে বা খেতে পারে না। এখানেই তাদের ক্ষুধার্ত যন্ত্রণা শুরু হয়। একই অবস্থা তার ডানা এবং নখগুলিরও হয়ে থাকে। তার ডানার ওজন এতটাই বেড়ে যায় যে সে আর সামলাতে পারে না, এবং পায়ের নখগুলি এতটাই বড় হয়ে যায় যে এই নখ দিয়ে কোনো কিছু শিকার করতে পারে না। যে অস্ত্র এতদিন ঈগলের শক্তি ছিল, আজ সেই অস্ত্র শত্রুতে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষুধার্ত ঈগলের সামনে 2টি পথ খোলা থাকে। প্রথমটি হলো না খেয়ে মরে যেতে হবে, আর দ্বিতীয়টি হলো জীবনে বেঁচে থাকার জন্য আগুনের নদী পার হতে হবে। কিন্তু আমাদের এই রাজা জীবনে বেঁচে থাকার লড়াইটাই বেছে নেয়। সে একটি পাথরের উপর তার ঠোঁটটি আঘাত করতে থাকে যতক্ষণ না তার সামনের অংশটি ভেঙে যায়। এটি করার সময় সে অনেক ব্যথা পায়।
তার সমস্ত চিন্তাভাবনা ক্ষুদ্র হয়ে যায়। এরপর নখগুলির পালা আসে। তাকে একইভাবে তার নখগুলি ভেঙে ফেলতে হয় এবং তাকে তার ডানার পাখনাগুলি একটা একটা করে টেনে বের করে দিতে হয়। নিজেকে দেওয়া এই কষ্ট যন্ত্রণা সহ্য করতে এবং সুস্থ হতে প্রায় 5 মাস সময় লাগে। 5 মাস অবধি একে নিজের বাসাতেই বিশ্রাম নিতে হয়, নিজেকে রক্ষা করতে হয়। এই দেখুন, আজ আবার আমাদের রাজা আকাশে ওড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। যে সমস্ত কষ্ট সে সহ্য করেছিল সে আজ তার পুরস্কার পেয়েছে। সে পেয়েছে নতুন জীবনের উপহার। বন্ধুরা, সংগ্রাম ভরা এই জীবনকে কাছ থেকে দেখলে একটা জিনিস বোঝা যায় যে জীবন কখনোই আমাদের জন্য সহজ নয়।